পয়লা জানুয়ারি 2025 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বরানগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পালের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসংযোগের কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে দলের নেতা কর্মী, মহিলা সংগঠন, যুব ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ উন্নয়ন, মানবিক রাজনীতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। শোভাযাত্রার মাধ্যমে রাজ্যের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, শান্তি ও মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। প্রত্যেক বছরের মতো এই বছরে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে একটা পদযাত্রার আয়োজন করি। এবারও তার অন্যথা হয়নি। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশেই থাকবো। আর যে পরিস্থিতি এখন চলছে সেই পরিস্থিতিটা কাম্য নয়, সেটা সাধারণ মানুষের ভোট বাক্সে তার ফল দিয়ে দেবে। পয়লা জানুয়ারি 2026 আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা প্রত্যেক বছর এই দিনটি প্রতিপালন করি, কারণ এই দিনই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দল প্রতিষ্ঠা করেছিল, যে দল গুটি গুটি পায়ে আজকে বৃহৎ আকারে সারা পশ্চিম বাংলায় পরিগণিত হয়েছে। আজকে আমাদের বিধানসভায় আমরা হচ্ছি সংখ্যাগরিষ্ঠ। সিপিএম পার্টি আর নেই একটা বিধায়ক, আর ভারতীয় জনতা পার্টি যা আছে এবার সেটাও শেষ হওয়ার পথে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের এইটাই সংকল্প যে যেভাবে বাঙালি নিয়ে সারা ভারতবর্ষে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, আমরা বাংলার মানুষ হিসাবে এটা কখনো মানতে পারি না। আমরা শুধু নয়, সারা ভারত পশ্চিম বাংলার মানুষ সংকল্প করে নিয়েছে, যারা এই কার্যটা করে হিত সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে বাঙালিদের। এই বাঙালি মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সর্বোপরি আমরা বাংলায় মানুষ হিসাবে বাস করি। সেগুলোর একটা রাষ্ট্রে যে হিন্দু, শিখ, ইসাই সবাই মিলে আমরা এখানে থাকবো। এই যে ইউনিটি, সেই ইউনিটিকে ভেঙে দেওয়ার চক্রান্ত ভারতীয় জনতা পার্টি, মুখ্যমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইজনে মিলে চক্রান্ত করে এই বাংলায় ক্ষমতা আসার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা তারা রচনা করছে। বাংলার মানুষ ইতিমধ্যেই জাগ্রত হয়ে গিয়েছে, তারা সংকল্প করছে। এই কারণেই এই যে এসআইআর এ যে হিয়ারিং পর্বগুলো চলছে গত সপ্তাহ থেকে, মানুষ আরো বেশি করে ক্ষিপ্ত হয়ে গেছে। 90 বছর, প্রায় 95 বছর, 70 বছর, পা ভাঙা, হাত ভাঙা, এই সমস্ত লোকগুলোকে হারিয়ে রেখেছে। তারা নিজেরাই বলছে, ভাই বিজেপির একটা লোক দেখাও না, আমরা এক্ষুনি পিছিয়ে দাঁড়িয়ে দেবো। না, আপনার ভোটের বাক্সে এর প্রমাণ করুন।